হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। এইভাবে কেন? ভালোভাবে দেখাও। আমি এইভাবে না, কেয়ার শাহাপুরীর দ্বীপ। চিংড়ি, ডাব চিংড়ি, একটা ভুতুরে জিনিস আছে যেটা আমরা ভয় পাচ্ছি সবাই। এটা কি? এটা এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। তো গাইস, আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা শাহাপুরী দ্বীপে ঘুরতে যাব, যার জন্য আমরা একটা জিপ গাড়ি ভাড়া করছি। সেটা ভাড়া পড়ছে 4,500 টাকা। ওই তো জিপ গাড়ি বা চাঁদের গাড়ি, চাঁদের গাড়ি ভাড়া করছি। আমরা এখন ওটা দিয়ে শাহাপুরী দ্বীপ পর্যন্ত আমরা যাব, সবকিছু আজকে এক্সপ্লোর করব। আপনারাও সাথে থাকবেন, আপনাদেরকেও দেখাবো যে আমরা কি কি লাস্ট পর্যন্ত যাব, তাই না? দেখি যাইতে পারি কিনা বাকিটা। গাইস, এই যে এতে করে আমরা যাব। এই যে আমাদের জিপ গাড়ি, এটা আমরা এখন ছাদটা খুলে নিচ্ছি যাতে আমরা ভালোভাবে করতে পারি। কি কেমন লাগতেছে তোমাদের? গাইস, এটা হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। এখন আমরা এটাতে কি করব? আমরা এটা দিয়ে একদম লাস্ট পর্যন্ত ঘুরতে যাব আজকে। আলাপ, তোমার কেমন লাগতেছে বলো? অনেক ভালো লাগতেছে, আবার অনেক কষ্ট লাগছে কারণ আমি সানগ্লাস আনতে ভুলে গেছি। তুমি আমারটা ট্রাই করতে চাও? গাইস, ও হচ্ছে এমনি কানা, ও যদি চশমাটা খুলে আরো কানা হয়ে যাবে। পরে কিরকম লাগে। বাট আজকে অনেক মজা হবে। গাইস, এখন উঠে গেছি। সেই মজা এখানে না? আরাম আরাম কেমন লাগতেছে? দেখো তোমার চশমাটা তুমি না যায়। সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আরাম, কেমন লাগছে তোমার? অনেক মজা, বাট ভয় অনেক মজা। বাট ভয় লাগে। আরাম কেমন লাগতেছে? এই যে এখানে দেখেন কি সুন্দর গাছ, তারপরে গ্রাম অঞ্চল, অনেক সুন্দর লাগতেছে। কেমন লাগতেছে দেয়া? সেই লাগতেছে, একদিকে পাহাড় একদিকে সমুদ্র। বসে পড়লা কেন তোমরা? আর ভালো লাগতেছে না চিল্লাচিল্লি করতে। আমি দাঁড়া থেকে গেছিলাম। দেখছো রোদ উঠে গেছে। হ্যাঁ, এতক্ষণ মেঘলা মেঘলা ছিল, এখন রোদ উঠে গেছে। তখনই ভালো ছিল। গাইস, আমরা এখন এই জায়গায় নামছি তো ঘোরাঘুরি করার জন্য। কি কেমন লাগতেছে? গাইস, দেখেন কোথায় এসেছি। এখন আমরা একটা বিচে আসছে, ওই দেখেন এখানে আরাব আর ইমি কি করতেছে। আমরা এখন যাই দেখি। আরাব কি করো? আরাব, তোমরা কি টোকাই? তোমরা শামুক টোকাচ্ছ? ওরা গায়ে এখানে শামুক টোকাচ্ছে। কটা টোকাইছো দেখি? দেখাও তো। বেশি না, 5টা। এর চেয়ে ভালো ওরা তোমার ফ্রি দিতে চাইছে। এই যে এখানে, এই যে এইখানে আছে, এই যে আরাব, এই যে বড়, এই যে নে, এই যে পারছে। 1500 টাকা, 1500 মাত্র টাকা যদি নিয়ে যেতে চাও। অথচ তোমরা হোটেলে তো এক পিস 500 টাকা দেখাও। জবাই দিয়া মাংস বানায়া ফ্রিজে ঢুকায় রাখতে হবে। তো এখন গায়ে যে আমরা সাম্পান বিচ যে নামছি তো দেখার জন্য। এখানে যে সুন্দর সারিবদ্ধভাবে নৌকাগুলা সাজানো, যেগুলা দিয়ে আসলে মাছ ধরে পর্যন্ত এখানে নৌকাগুলো সাজানো আছে। এটা হচ্ছে সেই বিচ যেখানে মাছ ধরা হয়। এখানে দেখেন কি এগুলা, এটা হলো চিংড়ি, কাঁকড়া। আমি একটা ম্যাজিক দেখাবো। এই আপনাদের ইমিনা কি ম্যাজিক দেখাবে? গাইস,
ম্যাজিক এদের মানে ম্যাজিক এখন আমরা আসছি 0 পয়েন্টে, সাবরাং টুরিস্ট পার্ক। এই হচ্ছে 0 পয়েন্ট, যেটা সুন্দর একটা ঘড়ি। ওই যে, এই বীজটা অনেক সুন্দর সাদিয়া। আমরা এখন এখান থেকে চলে যাব, এখানে এরকম স্পেশাল কিছু নেই। তো গাইজ, এই যে আমরা এখন শাহপুরের দ্বীপে চলে আসছি। কেমন লাগছে সাদিয়া? অনেক দূরে, আসলে যদি কেউ আসতে চান চিন্তা ভাবনা করে আসা উচিত। বাট রাস্তাটা ভালো। হ্যাঁ, রাস্তা আসার ভালো। রাস্তাটা ভালো, বাট শাহপুরের অনেক দ্বীপটা দূরে। অত মানে এই এরকমই, যেটা ক্যামেরা আপনারা হয়তো বা দেখতে পারতেছেন। মানে নরমাল। এই যে ফুটবল খেলতেছে সবাই, আর এরকম এই যে মানে একটু শান্তশিষ্ট নীরব, তাই না? মানে একটা দ্বীপ। এটা দ্বীপের মতো। ওইখানে যে সুন্দর একটা নদী, এটা কি নদী না সমুদ্র এটা সাদিয়া? এটা মানে সমুদ্রের একটা অংশ, দ্বীপ বলছে না? সমুদ্র হইলে তো ঢেউ থাকার কথা না? একটা অংশ মনে হয় হয়তো বা। ওই যে ওই জায়গাটা যেতে পারলে সুন্দর হইতো না সাদিয়া? হ্যাঁ, ওই যে ওইটা। হ্যাঁ, ওই জায়গাটা হলো মেন, ওইটা হচ্ছে শাহপুরের দ্বীপ। ওইটা হচ্ছে মেন দ্বীপ, আর আমরা এখন আছি এটার সাইডে। এই হচ্ছে শাহপুরের দ্বীপ, যেটার জন্য আমরা দীর্ঘ 1.5 ঘন্টা প্লাস হবে, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা প্লাস জার্নি করতেছি। গাইস দেখেন, এখানে এই যে শাহপুরের দ্বীপে আমরা চা আমরা খাচ্ছি। নাফ নদীর পাড়ে বসে বসে চা খাচ্ছি। চিয়ার্স করো, একটু চিয়ার্স করে চা খাও। কি করব? চিয়ার্স। 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 আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে গাইস। না, না, কোনো শোনো, কোশ্চেন নেই। একটু ক্লোজ হও গাইস। সবার মুখের দাঁতের এরকম হলুদ অবস্থা কেন আমি বুঝতেছি না। ডাল খাইছিলাম এর জন্য আমরা। ইয়েস। ডালে অনেক হলুদ দিয়েছিল। আমারটাও? ইয়েস। দেখাও, লজ্জা পাচ্ছ কেন? দেখাও। এইভাবে কেন? ভালোভাবে দেখাও। আমি এইভাবে না, এইভাবে না। দিনে রোহিঙ্গা ফিল। কালো হয়ে গেছি না? এই জন্য আমার কক্সবাজার ভালো লাগে না। দ্বীপ আর ওই যারা চা চিয়ার্স শাহপুরের দ্বীপ, চিয়ার্স। চাটা অনেক মজা গাইস, মানে এত মানে কি বুঝছো? মানে রিফ্রেশিং অনেক। বাতাসে হ্যাঁ, এতক্ষণ জার্নি করছি, মাথাটা ঝিম ঝিম, বাট ভালো গাইস। আমি তো তাও জার্নি করতে পারি, এরা সব চেরা বেড়া হয়ে গেছে। আরফাত তো ভূমি করছে সাদিয়া। চেরা বেড়া 20 হয় না, বার আমার আস্তে আস্তে ঘুম। আমি কোনো চেরা বেড়া না, সারা রাত বাসে ঘুমাই নাই আজকে। গাইস, এই আরাব, একটু এদিকে আসো তো প্লিজ, কাম। আরাব, তোমার মামা বলেছে যে তোমার মামা নাকি বাসে ঘুমায় নাই। প্লিজ একটু এক্সপ্লেইন। বাসে এমন জোরে ডাকছে। আরাফাত ডাকছিলি? আরাফাত ডাকছে, আম্মু ডাকছে, দুইজনে মিল্লা ডাকছে, কম্পিটিশন। আমার ঘুম ভেঙে গেছে পুরো। এত জোরে নাক ডাকে আবার এরকম করছে কে? আমাদের এর বাইরে, শহরের বাইরে একটা পুকুর, রট হুইলার। A few moments later. তো গাইজ, আমরা এখন ঘুম থেকে উঠে সবাই চাঙ্গা চলে হয়ে আসছি পালংকিতে। এখন হচ্ছে পালং খেতে এক্সিডেন্ট আসছি। দেখছো? এক্সিডেন্ট হচ্ছে গাইস, মানে আমরা যেতেছি তখন একটা গরু, আমি রাস্তায় চলে আসছে। হাসি দিছি, তার মধ্যে উপর সে গরু উপর দিয়ে একটা গাড়ি চলে গেছে। তো গাইজ, আমরা এখন আসছি পালংকিতে খাওয়ার জন্য। তো সবাই অনেক টায়ার্ড ছিল, যার জন্য ক্লিপ নেওয়া হয় নাই। না, কেমন ঘুম দিলা সবাই? সেই একটা ঘুম দিছে, বেশ বৃষ্টি গান শুরু হয়ে গেছে, পাতা। ভিতরে যাই চলো, বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছু ডিসাইড করছো কি অর্ডার দিবা? নাকি ইউনিক নাম করতেছো? রূপসাগরে ডুব, দেখি। কাকড়া কিচ্চা, সিঙ্গাপুরি ম্যাম, লেজি লইট্টা, কলঙ্কিত কোরাল। এগুলো কি আরাব? এগুলো হচ্ছে খাবারের নাম। এমন ইটিশ পিটিশ ইলিশ। ইলিশ পিলিশ ইলিশ কোনটা? নিজে যারে বড় বলে সাদিয়া, মানে গাছে কাঁঠাল গোফে তেল, এটা আমার নাম আরাফাত। কাদুরিয়া। এটা আরাবাদ।
আল্লাদি আলু, এটা আরাব। হাই ফাইবার সান্তনা। আমার নামে একটাও নাই। নাইস নেম। আমরা ফেমাস পালঙ্কিতে আসছি, কিন্তু এমন নাম ডিশের। বলো কি কি অর্ডার দিলাম? আমরা তো অর্ডার দিয়েছি অনেক কিছু, এখন তো মনে নেই গাইস। ও ঘুমের দেশে পাগল হয়ে যেত। আমি তো দেখে বলি, বলো। ভুলে গেছি। ডাব চিংড়ি, ওই যে ডাব চিংড়ি আমরা দিয়েছি, দেন দিয়েছি হচ্ছে পাহাড়ি মোরগ, দেন দিয়েছি হচ্ছে ভাত, ভেটকি পাতুরি, তারপর হচ্ছে এলো রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদা ফ্রাই, এবার ডাল। এই তো এইগুলাই সবকিছু মিলিয়ে। আর যদিও ডেজার্ট এখন যদিও এখন খাওয়ার কোনো ইচ্ছা নাই, তো রাত হয়েছে, খেতে হবে। তাই খাচ্ছি। হ্যাঁ, আর আরাব খাবে কারণ তাসার আমাদের প্লেটে। সাথে মুরব্বি এসছে, তো তাদের একটা ওষুধেরও ব্যাপার আছে, এই জন্য আমরা তাদেরকে কনসিডার করে খাচ্ছি। yes, তাহলে আমরা ঘুমায় থাকতাম। আমরা ভাত খাইতে বললো রাতে 3টা বাজে। আর 3টা বাজে ভাতটা কই পাইতা? অভাব নেই রেস্টুরেন্টে। আমাদের সব। হোটেলেই তো দেয়, সব চাই। যখন বললে আমরা কলাতুলি চলে যেতাম, ও বাবা, যাই খায় তারপর আবার আসতাম। তোমার আর কত অনেক এনার্জি, তাই না? আগে ঘুম, পরে সব কিছু। কি এটা পুরা গাইস, কাঁসার কেন? প্লেটে একটা স্মেল আছে। কি সুন্দর প্লেট সাজাইছে। আরাফাত, তোমাকে এই তাসার প্লেটেই খেতে হবে। যাই হোক, বলছিল ভাই ছোড়া, কেন আসবো না? ভাই তাইলে চাই, সব মামের দোষ। কি দাও তোমার মামিরে? কি আরাম? খানা দো, খানা দো, খানা খানা দো, খানা দো, খানা দো, খানা খানা দো, খানা দো, খানা দো, খানা খানা দো। আমাদের খাবার চলে এসেছে। সার্ভ করে। তো গাইজ এখন হচ্ছে একটু খাবার দাবারের পালা। ভাত, এখন একটু ভাত নিলাম। এখানে কি কি আছে আরাফাত? এখানে আছে ভেটকি মাছের পাতুরি, পাহাড়ি মোরগ, আর হচ্ছে ডাব চিংড়ি। তো আগে আমি ভেটকি মাছের পাতুরিটাই ট্রাই করব। ওই যে ওখানে আছে রূপচাঁদা ফ্রাইটা আগে ট্রাই করতাম। না, আমি আগে ভেটকি মাছ খাবো। অনেক গরম এটা। আরাফাত, দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। এটা থাকে, এইটা নেই আরো। গ্রেভি নেই। টেস্ট করি। কেমন টেস্ট? মজা। এই জুসিনেসটা কিরকম? অন্যরকম একটা টেস্ট। তোমার কাছে ভালো লাগছে? তো এখন হচ্ছে এখন এটা ট্রাই করো। ওই যে দুপুরবেলাও খাইছি, এখন আবার নিলাম। কোনটা ভালো? এটা দুপুরবেলা থেকে এটার মাছটাও ফ্রেশ। তো গাইজ এখন নিব হচ্ছে চিংড়ি, Special. ডাব চিংড়ি। তোমার এক্সপ্রেশন আর চেঞ্জ হয়ে গেছে। তোমার দেখি চোখ টোক সব উল্টায় গেছে। এটা মিষ্টি মিষ্টি, অনেক মজা, মালাইকারির মতো।
আসলে অনেক মজা। মজা। এটা মাস্ট ট্রাই আইটেম। এটা না এখনকার মানে এই তিনটা আইটেমের মধ্যে বেস্ট কোনটা? এক নম্বর হচ্ছে ভেটকি পাতুরি, দ্বিতীয় নম্বর হচ্ছে এটা। ঠিকই। এখন পাহাড়ি মুরগি। ও অনেক শক্ত। পাহাড়ি মুরগি যে দেশি না আরফাত? একটু এখান থেকে একটু লেবু, এখান থেকে একটু কাঁচা মরিচ, এবার হচ্ছে কেমন মজা। এবার বলে এটা কত নম্বরে তোমার? তোমার তো ফার্স্ট ভেটকি পাতুরি। না এটা 3 নম্বরে থাকবে, ওই দুটাই বেশি মজা। তাহলে কি রূপচাঁদা ফ্রাইটা 4 নাম্বার? পালংকির স্পেশাল রাবড়ি জিলাপিটা ট্রাই করি আমরা। তোমার মামার চোখ উল্টে গেছে আর ট্রাই দেখো করো। কেমন টেস্ট? মজা। অস্থির। এখন হচ্ছে আমরা ট্রাই করব একটু রাবড়ি দিয়ে। গাইস দেখেন টেস্ট আছে মজা। রাবড়িটা অস্থির। না কম্বিনেশনটা মজা, শুধু রাবড়ি খেলে মজা পাবে না, ওই তো কম্বিনেশনটা ভালো। আর কেমন লাগছে? ভালো। বেস্ট। Meanwhile. আমি এখন পা ভিজাবো, চলো পা ভিজাই আসো। আমার তো এই জুতা পরে আমি যেতে পারবো না। আসো তুমি খালি পায়ে আসো। হ্যাঁ আসো। আমরা এখন যাচ্ছি একটু সমুদ্রের পাড়ে। এই আরাম, এই যে there was an animal, চলো আমরা এলিমেন্ট এক্সপ্লোর করি। এখানে একটা ভুতুরে জিনিস আছে যেটা আমরা ভয় পাচ্ছি সবাই। এটা কি? এটা আরাম দেখতো ও এটা কি গাইস, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ ওটা কি? আরে এটা জাল জাল। লড়তেছে তো। আরে না নিজে দেখলাম পানির লেগা বাসতাছে পানিতে। দেখে আইছে আমরা সামনে দিকে। ও আমরা দেখি না পা দেব। আরে ধর দাও একটা সমুদ্রে। ইমি সেই মজা করতেছি ইমি। তো এই যে এখানে সবাই তাদের পা ভিজিয়ে রেখেছে। কেউ কি এটা ধরতে পারবো গাইস? না এটা ধরতে পারবো না গাইস, কত বড় ঢেউ। অনেক বড় একটা ঢেউ আসতেছে, আমাদের সাথে ধ্বংস হবে। দেখে ঢুকাই দাও। আসো আসো আসো। এই এখন পানি আস্তে আস্তে বাড়তেছে, পানি আস্তে আস্তে বাড়তেছে। আয় আয় সরো। আর ইমি পিছে যাও। না, আর আসো, পানি আস্তে আস্তে, বাড়তাছে। পানি বাড়তেছে আস্তে আস্তে, অনেক পানি। দেখেন 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 কি স্রোত, দেখেন 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 দেখেন। একটু বিয়ার আসো। জায়গায় থেকে একটা চেপে দেখো। হ্যাঁ একাই চলে যাচ্ছে। একটা চেপে গাইছে পানি আসছে দেখো। কত বড় আসছে। এই যে সাদিয়া আর আমি। সবচেয়ে শক্তিশালী এটা। দেখো একা গেতেছি গা। একা গেতেছি গা। আরা তোমার কি গোসল করতে মন চাইছে? বেশি করে তো। গাইস আমি এই যে এখন পান মশলা খাচ্ছি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আমাকে দাঁড়িয়ে। একটা দাও, তোমার কাছে না কত? একটা বড় ঢেউ হয়েছে, একটা বড় ঢেউ হয়েছে। কি আনন্দ এখনই গোসল করব। হুম অনেক
অনেক ভালো লাগতেছে। এখানে আইসা মনে হইতেছে না আজকে সারাদিনে আমরা কক্সবাজারে এখন আসছি। ঠিক ভালো না যে ভালো। ভালো রে ওই দেখেন। এটা বড় এটা বড় এটা বড় এটা বড় বললাম না এটা বড়। ওদিক চলো ওদিক চলো ওদিক চলো ওদিক চলো। আল্লাহ মুখ জুতা। এটা বিগেস্ট। আমার জুতা ধর আমার জুতা ধর। কি জানি গান আমরা নাচি চলো আমরা নাচি আসো। আচ্ছা আমার মাতাল মাতাল ওরে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। এই গাটা তো এই ছিল আমাদের কক্সবাজারের ডে 1 এর সম্পূর্ণ ব্লগ। তো পরবর্তী ব্লগে আপনারা দেখতে পারবেন ডে 2-তে আমরা কি করি, কোন হোটেলে উঠি, সবকিছু আপনাদের পরের ব্লগে দেখতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।